এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। অতি পরিচিত বারান্দায় সেই ফুলে সজ্জিত দোলনায় বসে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে চড়ুই। সেই দিনে সেই 17 বছরের কিশোরী, আজ 43 বছরের মধ্যবয়সী নারী, সেই সাথে এক স্নেহময়ী মা। মনে একটা বিষণ্ণতায় ঘেরা থাকে এখন প্রায়। গত 19 বছর আগের সমীকরণ এখনো যে মেলাতে পারেনি সে। জানি না কখনো পারবে কিনা, তবে এই মাতৃমন তো মানতে চায় না। কি করে তাকে বুঝ দেওয়া যায়? ভাবনায় বিভোর থাকা চড়ুই খেয়ালি করতে পারলো না তার পাশে কেউ একজন সে কখন থেকে দাঁড়িয়ে আছে। গলা খাকারি দিল আবির। চড়ুইয়েরও ধ্যান ভাঙলো, তাকালো তার সুপুরুষটির দিকে। বয়স 51 খাতায় পড়লেও বোঝা দেয় দু একটা চুল পাক ধরেছে, তবে বোঝা যায় না তেমন। আগের মতোই সুটেড বুটেড থাকে কিনা। এসেই বসলো চোরের পাশে, আলতো মিহি স্বরে বলল, আজও তুমি এভাবে থাকবে চড়ুই পাখি? চোরে তাকালো আবিরের দিকে, তবে প্রতি উত্তরে কিছু বলতে পারলো না। আবির আবার বলল, 2 মাস পর ভাই আর বড় পাখি ফিরছে। তার থেকেও বড় কথা, আজ প্রায় 11 বছর পর বাবাইরা ফিরছে। তুমি তো খুশি থাকার কথা চড়ুই পাখি। মৃদু হাসলো, শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, আমি খুব খুশি আজ। তবে কেন এত বছর আগের ভুল ধারণা নিয়ে নিজেকে গুটিয়ে রাখছো চোরাই? মাঝখানে তো কত কি হলো। আব্বু, মেজো আব্বু, মেজো আম্মু এক একে চলে গেল আমাদের ছেড়ে, এই দুনিয়া ছেড়ে। আম্মুর বয়স হয়েছে, আর সব থেকে বড় কথা হলো আমাদের কুহু বড় হয়েছে চোরাই। ওর কি ভালো লাগে তোমাকে এইভাবে দেখতে? কুহু আমাকে বোঝে আবির, যেটা তুমি জানো। কুহু তোমায় বোঝে, কিন্তু কদিন পরে যখন ওকে বিয়ে দিয়ে দেবে তখন ওর শ্বশুরবাড়ির লোক মানবে সব, নাকি আজীবন কুহুকে নিজের কাছেই রেখে দেবে? জানো তো আবির, আমি খুব করে চাই আমার মেয়ে আমার কাছেই থাক সারাটা জীবন, কিন্তু তা সম্ভব নয় সরাই। আমার আম্মুর যেমন ইচ্ছে ছিল তার টুইন্স ছেলের জন্য টুইন্স বউ মানবে, তেমনই বড় পাখিরও ইচ্ছেটা আছে সরাই। তবে সে যে আমাদের মন রক্ষাতে এসব কখনো তোমায় বলে না, তা তুমি ভালো করেই জানো। জানি বোন এই বয়সে এসেও আমায় নিয়ে ভাবে। কত ভালো ভাগ্য দেখো আমার। সেটাই তো সরাই, তাহলে তুমি কেন মুভ অন করতে পারছো না? বড় পাখির জন্য আজ অন্তত হাসি খুশি থাকো প্লিজ। চড়ুই মুখে হাসি আনলো। ঠিক আছে, তবে তুমি আর আমাকে কুকুর বিয়ে নিয়ে কিছু বলবে না, বলে রাখলাম। হার মানলেন আবির। আচ্ছা বাবা, বলবো না কুহুর বিয়ে নিয়ে। কথার মাঝে এই বারান্দায় প্রবেশ করলো এক চঞ্চল হরিণী। পাতলা পায়ের ছাপ ফেলতে ফেলতে বলল, আমার বিয়ে নিয়ে কি কথা হচ্ছে শুনি। মেয়ের কথায় হাসলে আবির চড়ুই দুজনে। তাদের একমাত্র সুলক্ষণা কন্যা কুহু, পুরো নাম কুইলিকা বিনতে চৌধুরী কুহু। নামের মতোই তার ব্যবহার, সারাটা দিন কিচির মিচির করতে থাকে। চৌধুরী বাড়ির চেনা প্রাণ এখন এই কুহু। সারা বাড়িকে জাগিয়ে রাখার দায়িত্ব যেন তারই। চিকন ঠোঁটের প্রসারিত হাসিটা যেন বিলীনই হয় না কখনো তার মুখ থেকে। এই যে এখনো হাসছে। আবির উত্তর দিল, সেরকম কিছু না মামনি, এমনি টুকটাক কথা। কুহু তা দ্রুততার সাথে বলল, আচ্ছা আমার বিয়ে পরে দিও তোমরা, আগে নিচে চলো। ছাদ থেকে দেখলাম বম্মাদের গাড়ি এসে গেছে। চলো মাম্মা, বাবা তুমিও আসো তাড়াতাড়ি, সবাই এসে গেল তো। বলতে বলতেই চড়ুইকে টেনে তুলল কুহু। সেটুকু নয়, হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রুম থেকে। তারা যেতেই একটা দীর্ঘশ্বাস ফেললো আবির। আপন মনি বলে উঠল, আমি জানি না সরাই, কখনো তোমার এই খটকাটা দূর করতে পারবো কিনা। গত 19টা বছর যা পারিনি তা কি করে এখন পারবো বলো তো? তাই তো সত্যিটা তোমার অগোচরই রাখলাম এতগুলো বছর ধরে। তোমার এতবার করা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট ভুল ছিল না ছড়াই, তোমার ধারণাও ভুল নয়। আমি না পারতি তোমাকে বলে বেড়াজালে জড়িয়ে রাখছি। নিচ থেকে আবার কুহুর ডাক কানে ভেসে এলো, বাবা আসো না তুমি।
আবিরও হাঁটা ধরলো রুমের বাইরে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম আজ আবার জমজমাট, কারণ পুরো পরিবার যে আজ উপস্থিত। প্রায় 11 বছর পর আবারও একত্রিত হলো পুরনো চৌধুরী পরিবারটা। দোয়েল এসেই তার বোনকে জড়িয়ে ধরল। নিবিড়ও তার ভাইয়ের সাথে কুশল বিনিময় করলো। এরপর একে একে নিজের মা সাবিহা, ছোট চাচি আয়েশা, চাচাতো ভাই আহিস, তার বউ রিত, জিসান, বিপাশা, জেসি সবার সাথে দেখা করলো। ওহ, দোয়েল নিবিড় একা ফেরেনি। তাদের সাথে অস্ট্রেলিয়া থেকে 11 বছর পর ফিরেছে তাদের দুই ছেলে, আয়ুষ বিন চৌধুরী এবং আরুষ বিন চৌধুরী, যারা গত 11 বছর আগেই স্কুলের গণ্ডি পেরোনোর পর স্টুডেন্ট ভিসা নিয়ে চলে যায় অস্ট্রেলিয়ায়। মাঝে আসার মতো সুযোগ থাকলেও আসেনি তারা। পড়ালেখা শেষ করে নিজেদের বাবাদের বিজনেসের উন্নতি করেছে সে দেশেও। সেই আয়ুষ আজ আবার নিজ দেশে, নিজ বাড়িতে, নিজ পরিবারের সাথে। তারাও তাদের ছোট মা আর ছোট বাবা অর্থাৎ চোরে আর আবিরের সাথে কুশল বিনিময় করে নিল। এরপর একে একে সবার সাথে কালের বিবর্তনে এই চৌধুরী বাড়ির জেনারেশনও বদলে গেছে। এই যে এখানে আরো কত কত নতুন মুখ উপস্থিত। জিসান বিপাশার এক ছেলে সুবর্ণ, বয়স 20-এর খাঁচায়। তবে যে কেউ দেখলে প্রথমেই বলবে কিউট গুলোমুলো, মাথায় ঝাঁকড়া, চুলগুলো আলতো কোকড়ানো, চোখে কালো ফ্রেমের গোলগাল চশমা, গায়ের রং বিপাশার মতোই হলদেটে ফর্সা। এরপর আসি আহিসের কথায়। সেই দুষ্টু মিষ্টি আহিস আর হৃদের জুটিটাও পূর্ণতা পেয়েছে। তাদের পূর্ণতার ফল হিসেবে জন্ম নিয়েছে তাদের মেয়ে পিল। বয়স সবে 16, তবে পরিচয়ে কেউ বলতেই পারবে না এই মেয়ে এত ছোট। বাবা মায়ের মতোই সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে পিল। সবাই চুপচাপ বসে থাকলেও পিলর বিরক্ত লাগে নিশ্চিত গিয়ে কিছু না কিছু হট্টগোল পাকাবি। আর তার এইসব কাজের ক্রাইম পার্টনার হিসেবে কুহু তো সবসময় প্রস্তুত জাহাপনা। এদের এমন দুষ্টুমির শিকার হয় সুবর্ণ। কাজ দেখে কেউ বলবেই না যে বেচারা সুবর্ণ এই পিলো আর কুহুর থেকে বয়সে বড়। পিলোকে দমানোর জন্য মাঝে মাঝে হাজির হয় জেসির ছেলে জোবান, বয়স 24, বয়সের তুলনায় যথেষ্ট সুদর্শন। তাই তো এই অল্প বয়সী সেই নারী আসক্ত। ও ও ও ও অন্য কিছু নয়, ওই আর কি টুকটাক ফ্ল্যাটিং বাজে। তাও নিজের ইমেজ মেনটেন করে, নিজ থেকে কাউকে পটায় না। কোনো মেয়ে যদি তার কাছে নিজ থেকে আসে তাহলে এই দিক দিয়ে কাউকে ফেরায় না ও জওয়ান। থাক না তার আগের আরো 10-12টা গার্লফ্রেন্ড, আর একটা বাড়লে তো সমস্যা নেই। এই জোবান পিলোকে দমাতে পারলেও কুহুকে নয়। সে তো জোবানের প্রতিদিনের ব্ল্যাকমেল কেন? কারণ কুহুই জোবানের এই গার্লফ্রেন্ডের কীর্তি জানে, ভয়ও দেখায় জেসিকে বলে দেওয়া। মিছিমিছি ভয় পায়ও জোবান। তবে আবার সেই ফিরে এসে কুহুর কাছেই ইন্টারেস্ট নিয়ে বলবে, জানিস কুহু আজ আরেকটা পটেছে। সেই তালিকায় মাঝে মাঝে যোগ হয় আবার জেসির মেয়ে জুম্মিও। কুহুর সাথে পড়ালেখার বয়সও একই। তবে এই দুই বান্ধবীর মিল বন্ধনটা হলো এরা যেমন দুষ্টুমির সময় দুষ্টুমি, আবার বিপদেও সিরিয়াস থাকে, যা পিলকে দিয়ে কখনোই হয় না। যাই হোক, এত লম্বা পরিবার পরিচয় দিতে দিতে হাঁপিয়ে গেলাম। বিকেল প্রায় 5টা। বড়রা সবাই খেয়েছে নেয়, কেউ কাজ করছে তো কেউ গল্প গুজব। ছোটরা ড্রয়িংয়ে আছে। সবার সাথে আয়ুষ ও ছেলে দুটো দেখতে পুরোপুরি একই রকম, আবির নিবিড়ের মতোই। চোখের মনির অমিল নয়, আবির নিবিড়ের মতো দুজন দুই মেরুরও নয়। বাপ নিবিড় পাংখা হলেও তারা দুজনে শান্ত গম্ভীর। সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত থাকলেও তারা দুজন নিজেদের মধ্যে ব্যস্ত। দুজনই ফোন টাইপ করছে আর একটু পর পরে দুজন দুজনের দিকে তাকিয়ে ইশারায় কিছু বলছে, থেকে থেকে আবার বাঁকা হাসি দিচ্ছে। এই সবের মধ্যেই কানে ভেসে এলো কুহুর কণ্ঠ। সে এতক্ষণ এখানে ছিল না, এই মাত্রই দেখা মিলল তার। তাও সে দোয়েলের পিছু পিছু ঘুরছে কিছু একটা দেওয়ার জন্য। মম্মা তুমি দাও না আমাকে, আমি দেখবো তো। দোয়েল কিচেনের দিকে এগোতে এগোতে হালকা বিরক্তি নিয়ে বলল, কুহুমা আর কতবার বলবো তোর হুইলের সুইটার আমার সুটকেসে নেই।
ওটা ভুল করে আরুষের সুটকেসে নিয়েছি। তুই যা, আরুষকে বল দিয়ে দিবে। কুহু হাল ছাড়লো না। সে দৌড়ে পিছু পিছু যেতে যেতে বলল, তুমি নিয়ে দাও না প্লিজ 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 প্লিজ। ও বম্মা দাও না দাও না। বেশ বিরক্ত হলো দোয়েল। চোরের দিকে তাকিয়ে বলল। চোরের দেখলি বোন মেয়েটা কেমন জ্বালাচ্ছে। কুহুর দিকে চোখ পাকিয়ে বলল। কি হলো কুহু? কেন শুধু শুধু আমার বোনটাকে জ্বালাচ্ছিস? কুহু এবার দোয়েলের থেকে ছুটে চোরইকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। ও মাম্মা, বম্মাকে বলো না আমার জন্য যে হুইলের সোয়েটারটা এনেছে সেটা দিতে। আমি ওকে বললাম যে ভুল করে আমি আরুষের সুটকেসে রেখেছি, বলছি ওর থেকে নিয়ে নিতে, মেয়েটা যাচ্ছেই না। চোরে এবার কুহুকে বলল। যা, তুই আরুষ বাবার থেকে নিয়ে নে ওটা। আমাদের একটু কথা বলতে দে তো দেখি। কুহু এবার বেশ রাগ দেখিয়ে বলল। ঠিক আছে, নিচ্ছি আমি আরুষ ভাইয়ার থেকে। আর কথা নেই তোমাদের টুইন্স বোনের সাথে। আরি আরি আরি। বলে গদ গদ পায়ে কিচেন ছাড়লো কুহু। তার এমন কণ্ঠে হাসলো দোয়েল, চড়ুই, বিপাশা, রেদ। কুহু গেল ড্রয়িং রুমে। সেখানে দেখলো তার টুইন্স ব্রাদার্সের একজন আছে। এখন জানতে হবে এটাকে আরুষ নাকি আয়ুষ। কুহু এগিয়ে গেল তার কাছে, গিয়ে ঠুতে ঠুতে বলল। তুমি কোন ভাইয়া গো? ফ্রুকুসকে তাকালো সে, বলল। কি দরকার তোর? কুহু এবার হাসি খুশি মুখটা বিলীন করে সরাসরি বলল। আরুষ ভাইয়াকে লাগবে। আমার হুইলের সোয়েটার তার কাছে আছে। এখন তুমি বলো কে তুমি, আরুষ নাকি আয়ুষ? ভাই মেবি বারান্দায় আছে, গিয়ে দেখ। আমি আয়ুষ। উত্তর পেতে দাঁত দেখিয়ে হিহি করে হাসি দিয়ে বারান্দার দিকে দৌড় দিল। দেখ, আমি যা বলছি তাই কর। একজন এমপ্লয়ও যাতে বাদ না পড়ে, সব কটাকে তুলে নিয়ে আয়। এতটুকু বলেই আরো কিছু বলতে যাবে আরুষ, তার আগে কুহুর ছ্যান ছ্যান করা কণ্ঠ ভেসে এলো তার। আরুষ ভাইয়া, আরুষ ভাইয়া গো। সমস্যা কি? এমন চেঁচাচ্ছিস কেন? আরুষের বিরক্তি মাখা কণ্ঠ একটু পছন্দ হলো না কুহুর। ঠোঁট উল্টিয়ে বলল। তুমি আজ এসেই আমাকে বকছো? এত বাজে হয়ে গেছো তুমি? কথাটার উত্তর দিল না আরুষ। কেন ডাকছিলি সেটা বল। এই হলো কোথায় আর অভিমান। মুখে হাসি এনে কুহু বলল। আমার সোয়েটার দাও না। ফোন থেকে চোখ তুলে আরুষ তাকালো কুহুর দিকে। সোয়েটার? আমার সোয়েটার দাও না। হ্যাঁ, হুইলের সোয়েটার, যেটা আমার জন্য বম্মা কিনেছে অস্ট্রেলিয়া থেকে। আরুষ সরাসরি বলল। নেই আমার কাছে কোনো সোয়েটার, যা এখান থেকে। নেই মানে? বম্মা তো বললো তোমার সুটকেসেই আছে। একটু চেক করে দেখো না আরুষ ভাইয়া। আরুষের ব্রুচের কুঞ্চিত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল কুহুর দিকে। কুহু গোমরা মুখে তার দিকে তাকিয়ে। সোয়েটার লাগবে? খুশি হয়ে গেল কুহু, দ্রুত উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ, ওই ডিজাইনটা আমার খুব পছন্দ। দেখেছি ওখানেও খুঁজেছি, তবে পাইনি, তাই বম্মা আনলো। আচ্ছা, হ্যাঁ দাও না। লাগবে তো নাকি সোয়েটার? হ্যাঁ হ্যাঁ লাগবেই তো। তাহলে এদিকে আয়। ফির কুচকাল কুহু। আরুষের কাছে তো এখন সুটকেস নেই, তাহলে তার কাছে কেন যেতে বলছে? হলো, শুনতে পাচ্ছিস না? আসতে বললাম তো এদিকে। কুহুর চাহনি ধাঁধাময় ঠেকলো, ঠোঁট গোল করে বলল। তোমার কাছে তো এখন সুটকেসটা নেই আরুষ ভাইয়া, তাহলে তোমার কাছে কেন যাব? আরুষ ফোনটা পকেটে পড়লো। বারান্দায় দেয়ালে হেলান দিয়ে বেশ আরাম করে দাঁড়ালো সে। বুকে দুহাত গুজে বলল। কিছু পেতে হলে কিছু দিতেও হয়, জানিস না? কুহুর ভাবনার মতো করে বলল। তা তো জানি, কিন্তু আমার কাছে তো এখন দেয়ার মতো কিছুই নেই। তাহলে আজ তো তুই টাকাই তো দিতে পারিস। নাক কুচকে কুহু বলল। মানে? সোয়েটার চাই তো? কুহু উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে এদিকে আয়। আর কথা বাড়ল না কুহু, এগিয়ে গেল আরুষের কাছে। 2 কদম দূরত্ব কেবল তাদের মাঝে। এবার দাও। আরুষ চোখের মনি ঘুরিয়ে চারপাশটা দেখে নিল, কেউ আছে কিনা। না, কেউই নেই। আর একটু কাছে আয়। উচ্চতার ব্যবধানের কারণে কুহু মাথাটা উপরের দিকে তাক করে তাকিয়ে রইল আরুষের মুখের দিকে। কি করতে চাইছে লোকটা? একটুখানি এগিয়ে গেল কুহু, তবে আরুষ আর মুখে বলল না। নিজের বাম হাতটা
তুলে কুহুর মাথার পেছন দিয়ে নিজে কুহুকে একদম নিজের বুকে চেপে ধরল। সাথে সাথে চোখ বুজে ফেল কুহু। সারা শরীর যেন ঝংকার দিয়ে উঠল তার। সে শুনতে পাচ্ছে আরুষের বুকে দামামা বাজানোর মতো স্পন্দনের অস্বাভাবিক শব্দ। কি দ্রুত লাফাচ্ছে তার হৃৎপিণ্ডটা। ঘনিষ্ঠতার কারণে আরুষের ব্যবহৃত করা পারফিউমের স্মেলটা যেন নেশা ধরিয়ে দিচ্ছে কুহুর সারা অঙ্গে। এই কেমন অনুভূতি! আরুষ তৃপ্তির ঠকিল। কেন যেন সেই সকাল থেকে কুহুকে কাছে পাওয়ার ইচ্ছেটা তার জাগ্রত হলো, জানা নেই। তবে এই যে এখন কুহু তার বুকে, কুহুর গরম নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে, এতে যেন দুনিয়ার শান্তি হানা দিল আরুষের মনে, যেন শত জনমের স্বাদ মিটিয়ে দিল কুহু তার। আরুষ মাথাটা ঝুঁকালো, নাক ঠেকালো কুহুর চুলের ভাঁজে, চোখ বুজে নাক টেনে ঘ্রাণ নিল কুহুর নেশাধরণ চুলের। চোখ বন্ধ অবস্থাতে আলতো করে কুহুর চুলে ঠোঁট ছোঁয়ালো সে, যা কুহু টেরও পেল না। আরুষের থেকে ছুটতে না পেরে কুহু হালকা স্বরে পড়ল, আরুষ ভাইয়া কি কি করছো? আরুষের ধ্যান ভাঙলো, দ্রুত চোখ খুলল সে। হাত দিয়ে কুহুর চুলে গুজে থাকা খোপার কাঠিটা টান দিয়ে খুলে ফেলল। তারপর দ্রুত ছেড়েও দিল কুহুকে। এই যে এটা নিলাম। কুহু হাত উঁচিয়ে নিজের খোলা চুলগুলো হাত খোপা করতে করতে বলল, ও মা, এটা তো কাঠি, এটা দিয়ে কি করবে তুমি? সেটা তুই না জানলেও চলবে। এখন যা এখান থেকে। কুহু ঠোঁট ওঠালো। আমার সোয়েটার? বেশি শীত লাগছে, গরম করে দেই। কুহু আবারও বিরক্তিতে নাক কুচকালো। কি সব বলছো আরুষ ভাইয়া? তুমি দেবে না আমার সোয়েটার? আরুষ প্রায় 5 থেকে 6 সেকেন্ড চুপ রইল, তারপর বলল, সন্ধ্যা 7:15 আমার রুমে আসবি, তখন দিয়ে দেব। 1 মিনিট লেট হলে সোয়েটার একদিন পরে পাবি। এটা কেমন কথা? বারবার 7:15 এটাই কথা, এখন দূর হয় এখান থেকে। কুহু সবে একটু নড়ে চড়ে হাত নাড়িয়ে বলতে যাবে, 1 মিনিটও কি? যেতে বলেছি না তোকে? আরুষের রাম ধমক বেশ কাজে দিয়েছে। পেছন ঘুরতে ঘুরতে কুহু বলল, তুমি খুব খারুশ আরুষ ভাইয়া। আরুষ ইকুয়াল টু খারুশ। বলে যেতে নিলে আরুষ পেছন থেকে ডাকলো। শোন, মাথাটা ঘুরলো কুহু। কি? আমার সামনে আর কখনো এভাবে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কথা বলবি না। বুকে অ্যাসিডিটির প্রবলেম হয় আমার। কথাটার আগা মাথা কিছুই বুঝলো না কুহু। মানে গেট আউট ফ্রম হেয়ার, যা। কুহু বুঝলো এই লোকটা নাছরবান্দা। যেতে বলেছে মানে এক্ষুনি যেতেই হবে তাকে। তাই আর কথা না বাড়িয়ে হাঁটা ধরল কুহু। যেতেই দেখলো আয়ুষ দাঁড়িয়ে আছে বারান্দার দরজায়। কুহু কিছু বলল না, একবার তাকিয়ে চলে গেল সেখান থেকে। সে যেতে আয়ুষ এগিয়ে এলো আরুষের কাছে, প্রতিনিয়তের মতোই শান্ত কণ্ঠে বলল, এটা কি ছিল ভাই? আরুষ এমন একটা ভাব ধরলো যেন কিছুই জানে না। হোয়াট? চোখ ছোট ছোট করে একা বাঁকা হাসি দিল আয়ুষ। কুহু না দেখলেও তুই তোর এই টুইন্স ব্রাদারের চোখ কখনো ফাঁকি দিতে পারবি না রুড। হাসলো আরুষ। আয়ুষের দু কাঁধে হাত দিয়ে বলল, আয়ুষ ওকে বেব, ইউ আর রাইট, আই এম ফিলিং সামথিং ফর হার। এইটুকুই। মাথাটা একটু এগিয়ে নিল আরুষের দিকে। ইজ ইট সিরিয়াস? আরুষ একটা বড় করে শ্বাস ফেলল। আই রিয়েলি ডোন্ট নো, একদিনে এত কিছু বোঝা যায়। তুই বল। হাসলো আয়ুষ। যাই হোক ভাই, আমাকে ছাড়া তো তোর লাইন ক্লিয়ার হচ্ছে না, তাই না? আরুষ হাসল। এসব ছাড় তো এখন, ওদিকের কি খবর? আয়ুষ সিরিয়াস হলো। অল ইজ গুড। এবার ওই পদ্ম ফুল তো ফাঁসবেই। টুইন্স ব্রাদার্সের পেছনে লাগা নট ইজি ব্রো। একটু আগে জানালো ওর কোম্পানির সবগুলো এমপ্লয়ি অলরেডি কিডন্যাপড। তাহলে আর কি, দেখে আসি তাদের। আরুষ বাধা দিল। আজ নয়, মাত্র এলাম সকালে। এভাবে আজই বাড়ি থেকে বের হলে সবাই ভালোভাবে নিবে না ব্যাপারটা। কালকে যাব ব্যারেকে। সময় সন্ধ্যা 7:18। দৌড়াতে দৌড়াতে আরুষের ঘরে ঢুকলো কুহু। দেখলো আরুষ পেছনে ফিরে জানলার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। কুহু দাঁড়িয়ে রইল চুপচাপ, শুনতে লাগলো আরুষের কথা। প্রত্যেকের ডিটেলস পাই টু পাই রাখবে। আমরা কালকে যাব, করা সিকিউরিটি থাকে যেন।
একজনও যদি কম হয় তাহলে তোমাদের মাথা আর শরীরের সাথে থাকবে না। রিকুচকেল কুহু। এইভাবে কার সাথে কথা বলছে আরুষ ভাইয়া? যাই হোক, আমি যে দেরিতে এসেছি তা তো আর বলতে পারবে না। আরুষ কান থেকে ফোন নামালো, কুহুর দিকে না তাকিয়ে বলল, 3 মিনিট 18 সেকেন্ড লেট। এই যা, কিভাবে বুঝলো লোকটা? আরুষ পেছনে ঘুরে তাকালো। তো হিসেব মতো 3 দিন পরে সোয়েটার তোর হাতে পাবি। মুখটা পাংশুটুক হয়ে গেল কুহুর, নাকি কান্নার মতন করে বলল, প্লিজ আরুষ ভাই, এমন করো না। ভুল করে আয়ুষ ভাইয়ের ঘরে চলে গিয়েছিলাম তো তাই। তাই? বাট ভাইয়ের রুম থেকে আমার রুমে আসতে তো মাত্র 30 সেকেন্ড লাগে। বলতে বলতে আরুষ খাটে আইএস করে বসল। কুহু মাথায় হাত দেওয়ার কথা। এই লোকটা এত নিখুঁত হিসেব কি করে রাখে? আজই এলো মাত্র, আর এর মধ্যেই এই রুম থেকে ওই রুমে যেতে 10 সেকেন্ড সময় লাগে, তাও হিসেব করে ফেলল। আল্লাহ, বিদেশে সবাই বুঝি এমনই হয়। কুহু যাবে বিদেশ। যা, আজ আর তোর কাজ নেই, 3 দিন পর আসিস। ব্যাস, মনটা খারাপ হয়ে গেল কুহুর। ঢুলতে ঢুলতে 2 কদম এগিয়ে গিয়ে আরুষের দিকে গেল। প্লিজ আরুষ ভাইয়া, দাও না আমার সোয়েটারটা। আরুষ ব্যস্ত হলো পাশে থাকা ল্যাপটপ নিয়ে। চলে যেতে বলছি তোকে। কুহু হাল ছাড়লো না, সে তার ন্যাকামি করে যেতেই লাগলো। বেশ অনেকক্ষণ পর আরুষ বলল, আজই লাগবে সোয়েটার? খুশি হয়ে গেল কুহু, মাথাটা উপর নিয়ে ছাকিয়ে বলল, হুম। তাহলে এখন আমি যা বলবো তোকে তা করতে হবে, পারবি? কুহু এক কথা রাজি, আগের মতোই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ওকে, যা আমার কাবারটা খোল। কুহু ভাবলো কাবার্ডে হয়তো তার সোয়েটার আছে, তাই সে সানন্দে নাচতে নাচতে গিয়ে কাবার্ড খুললো। তাকাতেই ব্রুকুচ গেল তার, আর সের দিকে তাকিয়ে বলল, এখানে তো কিছু নেই আরুষ ভাইয়া। পাশে 3টা সুটকেস আছে, নিয়ে আয় একটা। আরুষের কথা মতোই কুহু পাশে বড় বড় 3টা সুটকেস পেল। সেখান থেকে একটা তুলতেই কুহু বুঝতে পেল তার থেকেও এই সুটকেসের ওজন বেশি। বেশ অনেকক্ষণ চেষ্টা করে টেনে টুনে তুলল খাটে। তারপর বড় করে নিঃশ্বাস ফেলে লম্বা হয়ে সে পড়ল আরুষের খাটে। আরুষ চোখ ঘুরিয়ে তাকালো কুহুর দিকে। তার এমন বোকা বোকা কাণ্ড দেখে হাসল। ওঠ। কুহু চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। একটুখানি জিরিয়ে নিই আরুষ ভাইয়া, কি যে ভারী সোয়েটার, উফ। আরুষ টেনে তুলে বসালো কুহুকে। আরো 2টো আছে, সেগুলো আনতে হবে। কুহু চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, কি? ওগুলো আমি পারবো না। আমার কি, তোরই তো সোয়েটার। মুখটা ফ্যাকাশে হয়ে গেল কুহু। টেনে টুনে বাকি 2টো সুটকেসও আনলো। এরপর আরুষ বলল, নে, এবার একটা একটা করে খোল। কথা মতো কুহু খুললো সুটকেসগুলো। এবার আমার জামা কাপড়গুলো কাবার্ডে ভাঁজ করে রাখ। ততক্ষণ পর্যন্ত রাখবি যতক্ষণ না তুই তোর সোয়েটারটা খুঁজে পাস। কথা মতো কুহু কাজ করতে লাগলো। ভেবেছিল 2-1টা তোলার পরই তার কাঙ্ক্ষিত সোয়েটারটি পেয়ে যাবে, কিন্তু একের পর এক 3টে সুটকেস খালি করার পরেও সে তার সোয়েটার খুঁজে পেল না। এদিকে আরুষের সব জামা অলরেডি গোছানো হয়ে গেল। আমার সোয়েটার তো পেলাম না আরুষ ভাইয়া। আবার আরুষ এমন একটা ভাব ধরলো যেন কিচ্ছুই হয়নি। নেই? ও, তাহলে হয়তো আমি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতেই ভুলে গেছি তোর সোয়েটারটা। চোখ দুটো টলমল করে উঠলো কুহুর। অভিমানের পাল্লাটা যেন হুট করে ভারী হয়ে গেল। কিছুই বলো না সে। উঠে দাঁড়িয়ে সোজা হাঁটা ধরলো বাহিরের দিকে। তা দেখে পেছন থেকে ডাকলো আরুষ। শোন। থামলো কুহু, পেছন ফিরে জিজ্ঞেস করলো, কি? আরুষ ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, এদিকে আয়। সোয়েটার তো আনোইনি, তাহলে আবার কেন তোমার কাছে যাব? আসতে বলছি তোকে। আরুষের ধমক সুরে তার কাছে গেল কুহু। যেতে আরুষ এক টান দিয়ে তার চুলের কাঁটাটা খুলে ফেলল। কুহু ঠোঁট উল্টে পড়ল। তখন আমার একমাত্র কাঠিটা নিয়ে নিলে, আর এখন এটাও কিছু তো দিচ্ছই না, শুধু লুফে নিচ্ছ আমার থেকে। আরুষের দৃষ্টি নিবদ্ধ হলো কুহুর টলমল চোখে। তোর কিছু চাই? চেয়ে আর কি হবে, তুমি তো আনোইনি আমার সোয়েটারটা। আমায় চাইতে পারিস না? কুহু অবাক হয়ে তাকালো আরুষের দিকে। কি বলছে এসব তার আরুষ ভাইয়া? মানে
হুম, আমায় চাইলে তো পুরোটাই দিয়ে দিতাম তোকে। চাইবি তুই আমায়? কি কি বলছো তুমি এসব আরুষ ভাই? কটা বাজে দেখ তো। কি বললে? কটা বাজে দেখতে বললাম। খুব বিরক্ত হলো। কেমন করে লোকটা কথা ঘুরিয়ে ফেললো। নিজেই দেখে নাও না। আর দেয়াল ঘড়িটা আমার পেছনে ঝুলছে, ঘাড়ে ব্যথা করছে খুব, তাই দেখতে পাচ্ছি না। কুহু বুঝলো এই লোক আর মানেন নয়, তাই বিরক্ত হয়ে ঘড়িতে সময় দেখে আরুষের দিকে তাকিয়ে বলল, 56 মিনিট। আমার রুমে তুই গত 2 ঘন্টা ধরে আছিস, হিসেব আছে? কুহু বেশ বিরক্ত হয়ে পড়ল। না নেই, আর রাখতেও চাই না হিসেব। আমি তোমার মতো পাই টু পাই হিসেব রাখতে পারিও না। এবার গেলাম আমি। বলি পেছন ঘুরতে নিলে আবার ডাকলো আরুষ। শোন কহি। কুহু আবার আরুষের দিকে তাকাতে তাকাতে বলল, কহি নয়, কুহু আমার নাম। আমি যখন যা ইচ্ছে তাই বলেই ডাকবো। কর্নারে পর্দাটা সরিয়ে দে তো। পারবো না আমি। সরাতে বলেছি। বিরক্তি নিয়ে কুহু সরালো পর্দাটা। ওখানে একটা সুটকেস আছে, নিয়ে আয় ওটা। কুহু খেয়াল করলো এখানে আরো একটি সুটকেস, আগেরগুলোর থেকে আকারে একটু ছোট। কুহু সেটা নিয়ে আসলো খাটে। আরুষ বলার আগেই খুললো সেটা। মুহূর্তে মুখে হাসি ফুটে উঠলো তার। অবাকের সীমা ছাড়িয়ে বলে উঠল, এতগুলো সোয়েটার? আরুষ নিরলস চোখে দেখতে লাগলো কুহুর আনন্দ। কিছু বললো না। কুহু একে একে সব জিনিস খুলতে লাগলো। দেখলো সেখানে তার বলার ডিজাইনের 7টি হুইলার সোয়েটার আছে বিভিন্ন কালারের। এছাড়াও আরো বিভিন্ন ডিজাইনের কালার মিলিয়ে প্রায় 10-12টা সোয়েটার আছে। 3টা লেডিস হুডিও পেল সে। আরও আছে ক্যাপ হ্যান্ড গ্লাভস, বেশ কয়েকটা সানগ্লাস, নানা রকমের চকলেট, কুকিজ। সব কিছু একে একে বের করার পর নিচে আরও আবিষ্কার করলো 4 জোড়া লেডিস শু জুতো। খুশিতে চিকমিক করছে কুহুর মুখ। সব ওলট পালট করে দেখতে দেখতেই বলল, তুমি তো বলনি সবার জন্যই এনেছো এত কিছু। আরুষ কিছু বলল না। কুহু নিজের মতোই আবার বলল, যাই, সবাইকে সবারটা দিয়ে আসি আমি। এবার আরুষ বলল, যার যার জিনিস তারা পেয়ে গেছে, এগুলো তোরই। চোখে বিস্ময় নিয়ে তাকালো আরুষের দিকে। এগুলো সব আমার? হুম, এবার এগুলো নিয়ে বিদায় হয় এখান থেকে। কুহু খুশিতে আত্মহারা। সব দ্রুত গুছিয়ে কোনো রকমে সুটকেসে পুরে তা নিয়ে যেতে যেতে আবারও থামলো। সুটকেস রেখে আবার দৌড়ে এসে আরুষের দুগাল টিপে এইদিক ওইদিক নাড়িয়ে বলল, তুমি খুব ভালো আরুষ ভাইয়া। বলি আর দাঁড়ালো না। সুটকেস নিয়ে পগার পার। কুহুর এমন আত্মহারা কাণ্ড ফিট করে হেসে দিল আরুষ। জমজমা ডিনার শেষে বাড়ির মেয়েরা একত্রিত হলো কুহুর রুমে। পিলো, জুম্মি আর কুহু। জুম্মি তো গালে হাত থেকে অবাক হয়ে পড়ল। ও মাই গড, ভাইয়ারা তোর জন্য এত কিছু আনলো? কুহু মুখ বেঁকিয়ে পড়ল। এমন ভাব করছিস যেন তোদেরকে কিছুই দেয়নি। বাজে বকিস না তো কুপি, আমাদের দিয়েছে ঠিক, তবে এত কিছু নয়। তাল মিলিয়ে জুম্মিও বলল, আমাদের 2টো করে সোয়েটার আর চকলেট দিয়েছে, আর তোর জন্য এতগুলো সোয়েটার, চকলেট, জুতো, আবার হুডিও। আল্লাহ! সে যাই হোক, এগুলো এখন আমার, দিব না তোদের এগুলো। এত বেইমান তুই কুহু, যা তোর সাথে আরে। জুম্মির মিছি মিছি অভিমানে পিলো যোগ হলো। কুহু হার মেনে বলল, ঠিক আছে বাবা, তোরা মাঝে মাঝে আমার থেকে নিয়ে পড়িস এসব, দিবনি তখন ওকে। হেসে দিল পিলো আর জুম্মির সাথে কুহুও। স্যার, লোটাস শেহনাজের এমপ্লয়ীদের মধ্যে একজন লোক খুব খেপাটে স্যার, আমাদের খুব মেরেছে। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে মাথায় রক্ত উঠে গেল আয়ুষের। হালকা চেঁচিয়ে বলল, হোয়াট? পালালো নাকি ওরা? না স্যার, চেষ্টা করেছিল পালাতে সবাইকে নিয়ে, তবে সময় মতো আমাদের আরও লোক পৌঁছে যায় সেখানে, তাই পালাতে পারেনি। আমরা অনেক কষ্টে বাইরে থেকে দরজা আটকে রেখেছি। ওই লোকটা কোথায়? সেও ভেতরে আছে স্যার, ভয়ে আমরা দরজা খুলছি না। এমনিতেই আমাদের গ্রুপের 4 জন লোক অলরেডি হসপিটালে অ্যাডমিট, মার খেয়ে কাতর তারা। কান থেকে ফোন নামিয়ে সময় দেখে নিল রাত প্রায় 3টা। আবার ফোন কানে ধরল। আজ আর দরজা খুলো না, সিকিউরিটি বাড়িয়ে দাও, আমি কালকে সকালেই আসবো।
তারপর দেখব কে সেই মহামানব যে আমার সাথে শোক দিতে পারে। নিজস্ব জায়গায় গড়ে তোলা হয়েছে এক অন্ধকারে ঘেরা রাজপ্রাসাদ। প্রাসাদটির প্রায় চারপাশে জঙ্গলে ঘেরাও করা। মূল শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। যানবাহনের চলাচল খুব একটা নেই। সেই ব্র্যাকেরই বড় সাইজের একটা রুমে বন্দি অবস্থায় আছে প্রায় 22 থেকে 23 জন। রুমটার বাইরে থেকে দরজা লক করা। বাইরে প্রায় 45 জন দেহরক্ষী ব্র্যাকেরই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আওয়াজ তুলে একটি পাজারো গাড়ি এসে থামলো ব্যাটেকের সামনে। দুদিকের দরজা খুলে নামলো টুইন্স ব্রাদার্স আরুষ আর আয়ুষ। তাদের দেখে ছুটতে ছুটতে এগিয়ে এলো এক লোক, বয়স প্রায় 30-এর কাছাকাছি। লম্বা করে সালাম দিল সে। আসসালামু আলাইকুম স্যার। কোথায় সেই হিরো? আয়ুষের কঠিন কণ্ঠে লোকটি বলল।